আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, সবাইকে জানাচ্ছি আলফা লার্নিং হোম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। তো সূচকের দ্বিতীয় পর্বে সবাইকে জানাচ্ছি আবারও স্বাগত। তো আজকের ক্লাসটি হচ্ছে মূলত 4.1 এর আমরা আজকে অনেকগুলো ম্যাথ করার চেষ্টা করব। তো এক নম্বর ম্যাথ হচ্ছে 7 কিউব ইন্টু 7⁻³ ডিভাইডেড বাই 3 ইন্টু 10⁻⁴। তো আমরা একটা সূত্র সবাই জানি যে আমাদের a⁴m ইন্টু a⁴n, অর্থাৎ বৃত্তি যদি সমান হয়, মধ্যে যদি আমাদের গুণ চিহ্ন থাকে, তাহলে পাওয়ারে পাওয়ারে আমাদের যোগ হয়। তো তাহলে আমরা লিখতে পারি এখানে বৃত্তি যদি আমাদের সেম হয় তাহলে আমাদের পাওয়ারে পাওয়ারে যোগ হবে 3, এই যে গুণ থাকলে যোগ, আর উপরে আছে কি -3, আর এখানে একটা কিন্তু পাওয়ার কিন্তু মনে মনে 1 আছে। তো বৃত্তি যদি সমান হয়, মধ্যে গুণ চিহ্ন থাকে, তাহলে পাওয়ারে পাওয়ারে যোগ হবে, তাহলে 3⁻1 প্লাস -4। তো 7 এর 7, 3 এর 3 প্লাস মাইনাসে -3, 3 1 প্লাস মাইনাসে -4, তাহলে এটা থাকবে আমাদের 7 এর 7, আর 3 থেকে 3 গেলে আমাদের কত হয় 0, আর 3 -4 থেকে 1 গেলে আমাদের থাকে -3। তাহলে আমরা জানি যে কোনো কিছুর পাওয়ার যদি শূন্য হয় তাহলে এটা 1 হয়ে যায়। যেমন আমাদের একটা সূত্র ছিল a⁴0 = 1, কোনো কিছুর পাওয়ার 0 হলে এটা 1 লিখতে পারি আমরা। আর 3 তো মনে আছে আমাদের একটা সূত্র ছিল এরকম a⁻n। তো আমি বলছিলাম যে এটা টেকনিকটা হচ্ছে এরকম, মাইনাস এর পরিবর্তে আমরা 1 লিখবো। এই যে মাইনাসের পরিবর্তে আমরা এতটুকু লিখবো। আচ্ছা, তাহলে মাইনাস বাদ দিলে আমাদের কি থাকে? এখানে a⁴n থাকতেছে না, a⁴n আমরা লিখে দিব। তারপরে আমাদের এখানে মাইনাসের পরিবর্তে আমরা 1/1 ডিভাইডেড বাই নিয়ে আসবো। আর এখানে হচ্ছে আমাদের কি মাইনাস বাদ দিলে আমাদের কি থাকে? এখানে 3³ থাকে না, এখানে 3³। তাহলে আমরা লিখতে পারি এখন যে 1 এর 1 ভাগ থাকলে গুণ, আর 3³ মানে কত? 3 3বার যদি আমরা গুণ করি তাহলে হয় আমাদের 27। যেমন 3 3বার বলতে যে 3 ইন্টু 3 ইন্টু 3, 3 3 9, 3 9 কত? 27। তাহলে 27টা চলে যাবে আমাদের উপরে, আর 1টা চলে আসবে আমাদের নিচে। আর 1 তো আমাদের আর নিচে লেখার প্রয়োজন নাই। তাহলে 27 ইন্টু 1 মানে আমাদের आंसर হচ্ছে 27, এটাই आंसर। আচ্ছা, এটা হচ্ছে আমাদের এক নম্বর ম্যাথ। এখন আমরা করব 2 নম্বর ম্যাথ। তো 2 নম্বর ম্যাথটি হচ্ছে এরকম যে 7 এর 7 স্কয়ার এর স্কয়ার, আর আমরা রাখবো এটা হচ্ছে আমাদের ঘনমূল। ঘনমূলের মান হচ্ছে আমাদের 1/3। হ্যাঁ, তোমরা এগুলো একটু মনে রাখবা। এই যে এটা হচ্ছে আমাদের কিন্তু এভাবে যদি থাকে আমাদের √a, তাহলে a এর a, তো এই যে রুটের মান মনে রাখবা, এই যে এটাকে বলা হয় শুধু রুট বলা হয়। তো রুট যদি থাকে কোথাও শুধু, তাহলে আমরা লিখবো এটা 1/2। তো এটাকে বলা হয় ইংরেজিতে রুট, আর বাংলায় বলা হয় এটাকে বর্গমূল বলা হয়। আর যদি এভাবে থাকে তাহলে এটার মানে হচ্ছে ঘনমূল। এটাকে বলা হয়, এটার মানে হচ্ছে 1/3, এটাকে বলা হয় ঘনমূল বলা হয়। আর যদি আমরা এভাবে থাকে 4, তাহলে আমরা 1/4 লিখে দিব। আর এখানে যদি x থাকে, এটা 1/x হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের মানে নিয়ম এগুলা। তাহলে এখানে আমাদের ঘনমূল আছে, আমরা 1/3 বসিয়ে দিলাম। তো তারপরে 7 এর 7, আর এখানে আমাদের কি আছে? ঘনমূল আছে, যে ঘনমূলের মান কত? 1/3, আমরা 1/3 বসিয়ে দেব। আর 7 এর 7, আর এখানে রুটের মান হচ্ছে আমাদের 1/2, এই যে রুটের মান হচ্ছে আমাদের 1/2। তো 7 এর 7 2/3, 7 1/3, জাস্ট 2 দিয়ে 1 কে গুণ করলাম, 7 এর পাওয়ার 1/2। এখন আমাদের একটা সূত্র হয়ে যায় না, বৃত্তি যদি সমান হয়, মধ্যে গুণ চিহ্ন থাকলে পাওয়ার পাওয়ার যোগ হয়। তো 7 দুটো থেকে একটা, 2/3 গুণ থাকলে যোগ 1/3, আর এখানে যা আছে তা 7 এর পাওয়ার হাফ দিয়ে রাখলাম। আচ্ছা, তারপরে কি হবে? আমরা যদি 7 এর 7 লিখি, তারপরে 3 হচ্ছে আমাদের কি লসাগু, তাহলে উপরে থাকবে কি 2 + 1, আর নিচে আছে আমাদের 7 এর পাওয়ার আছে হাফ, 7 এর পাওয়ার, আচ্ছা 2 আর 1 যদি আমরা যোগ করি হয় 3, আর 3 দিয়ে 3 টা ভাগ করলে কি হয়? 1 হয়। তারপরে এখানে কি আমার 1 লেখার প্রয়োজন আছে? 1 লেখার প্রয়োজন নাই। তাহলে নিচে আছে 7 এর পাওয়ার হাফ। আচ্ছা, তাহলে আমরা আবার লিখতে পারি না, বৃত্তি যদি সমান হয়, মধ্যে যদি আমাদের ভাগ চিহ্ন থাকে, তাহলে আমরা কি পাওয়ার থেকে পাওয়ার বিয়োগ করতে পারি না? 7 এর 7 1 - 1/2। তো তারপরে 7 এর 7 2 যদি আমরা লসাগু নেই, তাহলে 2 - 1 মানে 7 এর পাওয়ার থাকবে 1/2, মানে আমাদের ফাইনালি आंसर হচ্ছে √7। আচ্ছা, এটা হচ্ছে 2 নম্বর ম্যাথ। তারপরে আমরা যাচ্ছি 3 নম্বরে।
তো 3 নম্বর কোশ্চেনটি হচ্ছে এরকম যে 2 ইনভার্স 1 প্লাস 5 ইনভার্স 1 হোল ইনভার্স 1। তো আমাদের একটা সূত্র আছে এরকম, এই যে এরকম একটা সূত্র আছে, a ইনভার্স 1 মানে 1 বাই a, তার মানে 2 ইনভার্স 1 মানে কি 1 বাই 2, 5 ইনভার্স 1 মানে কি 1 বাই 5, তাহলে 2 ইনভার্স 1 এর পরিবর্তে লিখতে পারবো 1 বাই 2, 5 ইনভার্স 1 মানে কি হচ্ছে 1 বাই 5, ইনভার্স 1 এর 1। তো এখন আমরা 5 আর 2 এর লসাগু, 5 আর 2 এর লসাগু হচ্ছে 5 দুগুণে 10, 2 দিয়ে আমরা, তো নিয়ম হচ্ছে 2 দিয়ে 10 কে ভাগ করা, 2 দিয়ে যদি আমরা 10 কে ভাগ করি হয় 5, আর 5 দিয়ে 1 কে গুণ করলে হয় 5 একে 5। আবার আমরা এই দ্বিতীয় ভগ্নাংশের হর দিয়ে লসাগুকে ভাগ করব, তো 5 দিয়ে 10 কে ভাগ করলে কত হয়, 5 দিয়ে 10 কে ভাগ করলে হয় 2, তো 2 একে 2 ইনভার্স 1। তো 5 আর 2 তো 7, তো 7/10 ইনভার্স 1। তো এখন আমরা মনে রাখবো যে টোটালটাকে আমরা চিন্তা করব বা ধরবো আমরা, যেমন a ইনভার্স 1 মানে আমাদের সূত্রটা কি 1 বাই a, মনে রাখবা 1 দিয়ে আর এটা কিন্তু নিচে চলে আসে, আর মাইনাসের পরিবর্তে আমরা রাখবো একটা ভাগ, তাহলে আমরা এই 1 তো আমরা ঠিক লিখবো, আর মাইনাসের পরিবর্তে আমরা ভাগ দিলাম, আর a ইনভার্স 1 মানে আর এটা চলে আসবে কোথায়, নিচে চলে আসবে। তাহলে 1 এর 1 ভাগ থাকলে গুণ, 10 যাবে উপরে আর 7 আসবে নিচে, 10/7, ঠিক আছে, নিচে লেখা দেখা যায়নি, তাহলে আমাদের থাকবে 10/7, এটা হচ্ছে আমাদের আনসার। তাহলে আমাদের 3টা ম্যাথ শেষ, এখন আমরা চলে যাচ্ছি 4 নম্বরে। 4 নম্বর ম্যাথ হচ্ছে 2a ইনভার্স 1 প্লাস 3b ইনভার্স 1, তারপর হচ্ছে হোল ইনভার্স 1। তাহলে লিখতে পারি 2 এর 2, আর a ইনভার্স 1 এর সূত্র কি 1 বাই a, 3 3, b ইনভার্স 1 মানে কি 1 বাই b, এগুলো কিন্তু সব আমার সূত্রের লেকচারে আছে। তারপর আমি কিন্তু এগুলা একটু আগে আমি বলছি যে আমাদের সূত্রটা হচ্ছে a ইনভার্স 1 মানে 1 বাই a, কিন্তু তাহলে 2 একে 2 মানে 2 বাই a, আবার 3 একে 3, 3 বাই b হোল ইনভার্স 1। তাহলে আমরা কি করতে পারি, a আর b এর লসাগু কত, a আর b এর লসাগু কিন্তু হচ্ছে ab, এখন a দিয়ে আমরা লসাগুকে ভাগ করব, তো a দিয়ে ab কে ভাগ করলে a আর a কাটা যাবে, তারপর b দিয়ে আমরা ওই 2 কে গুণ করব, হবে আমাদের 2b, আর এই হর দিয়ে আমরা এই লসাগুকে ভাগ করব, তাহলে b কাটা যাবে, তো তারপর আমার a আর a দিয়ে 3 কে গুণ করলে কি হয় 3a ইনভার্স 1। আচ্ছা, তারপরে আমরা যদি টোটালটাকে আমরা এখন a ধরি, তাহলে এটা আমাদের সূত্র হবে a ইনভার্স 1, আর a ইনভার্স 1 এর সূত্র কি 1 বাই a, তাহলে আমরা লিখতে পারি না 1 বাই এটা চলে আসবে নিচে, মানে 3a প্লাস 2b বাই ab চলে আসবে নিচে, তাহলে আমরা কি লিখতে পারি 1 এর 1 ভাগ থাকলে কি হয় গুণ হয়ে যায়, আর ab চলে যাবে উপরে, আর 3a প্লাস 2b আসবে নিচে, তাহলে আমরা 1 দিয়ে এটাকে গুণ করলে তো এটাই হয় ab বাই 3a প্লাস 2b, এটাই হচ্ছে আমাদের ফাইনাল আনসার। তো এটা হচ্ছে আমাদের 4 নাম্বার শেষ। 4 নাম্বারের পরে আমরা যাচ্ছি 5 নম্বরে। তো 5 নম্বরটা হচ্ছে এরকম যে a স্কয়ার b ইনভার্স 1, a স্কয়ার b ইনভার্স 1, তারপর হচ্ছে a ইনভার্স 2, তারপর হচ্ছে b হোল স্কয়ার, এটা হচ্ছে আমাদের 5 নম্বর কোয়েশ্চন। তো আমরা এখানে কি করব, a স্কয়ার ইনটু b ইনভার্স 1 এর সূত্র কি 1 বাই b, আবার a ইনভার্স 2, a ইনভার্স 2 এর সূত্র হচ্ছে, তো আমরা মনে আছে কি মাইনাসের পরিবর্তে আনবো 1 বাই, তো মাইনাসের পরিবর্তে হচ্ছে 1 বাই, আর মাইনাস বাদ দিলে কি থাকে আমাদের এখানে স্কয়ার থাকে না, স্কয়ারটা লিখে দেবো আমরা নিচে b এর b, আর এটা হচ্ছে আমাদের স্কয়ারের স্কয়ার, আর স্কয়ার দিয়ে যদি আমরা 1 কে গুণ করি এটা হয় স্কয়ার, আর নিচে b এর b, আর এই b দিয়ে আমরা এই 1 কে গুণ করব, তাহলে এটা b বাই স্কয়ার, এখানে হচ্ছে স্কয়ারের স্কয়ার, এখন হচ্ছে স্কয়ার বাই b ভাগ থাকলে গুণ, আর স্কয়ার যাবে উপরে আর বিটা আসবে নিচে, তাহলে আমরা কি করব এখন, এখন আমাদের কি একটা সূত্র আছে না যে ভিত্তি যদি সমান হয় মধ্যে যদি গুণ চিহ্ন থাকে তাহলে পাওয়ারে পাওয়ারে কি হয় যোগ হয়, তাহলে a লিখবো দুইটা, a থেকে একটাই লিখবো, আর 2 গুণ থাকলে যোগ, আর এখানে হচ্ছে 2, আর এখানে আবার নিচেও দেখা যায় এটাও b এটাও b, আর এটা পাওয়ার মনে মনে 1 আছে, এটার পাওয়ার মনে মনে 1 আছে,
তাহলে আমরা কি করতে পারি 1 প্লাস 1 আরেকটা স্কোয়ারের স্কোয়ার। তাহলে এখানে হচ্ছে a এর a 2 আর 2 যোগ করলে কত হয় 4, আর এখানে b এর b আর 1 আর 1 যোগ করলে কি হয় 2 হয়, আর এখানে হচ্ছে আমাদের পাওয়ার হচ্ছে 2। তো আমরা জানি পাওয়ারে পাওয়ারে সরাসরি গুণ করতে হয়, যে 4 দুগুণে 8। দেখো আবার কেউ আবার ভাইবো না যে 4 স্কোয়ার এখানে আছে 4 গুণ 4 মানে 4 4 16, এটা হলে কিন্তু ভুল হবে। তো পাওয়ার পাওয়ার কিন্তু সরাসরি গুণ হয়, 4 দুগুণে 8, এটা অবশ্যই মনে রাখতে হবে যে b এর b 2 দুগুণে 4, এটা হচ্ছে আমাদের আনসার। 5 নাম্বার শেষ। এখন হচ্ছে আমাদের 6। তো 6 নম্বর হচ্ছে এরকম, যে 6 নম্বর কোশ্চেনটা হচ্ছে রুট ওভার x ইনভার্স 1 ইনটু y ইনটু y ইনভার্স 1 ইনটু z ইনটু z ইনভার্স 1 z ইনভার্স 1 ইনটু x। তাহলে আমরা কি করতে পারি যে x ইনভার্স 1 মানে 1 বাই x সূত্র, y এর y ইনভার্স 1 মানে কি 1 বাই y সূত্র z, আবার z ইনভার্স 1 মানে কি 1 বাই z ইনটু x। তাহলে y কে y বাই x ইনটু z কে z বাই y ইনটু আবার x কে x বাই z। এখন আমরা কি করব, সবগুলোর উপরে রুট আছে, প্রথম অংশটার উপরে রুট, এটার উপরে রুট, এটার উপরে সবগুলোর উপরে রুট আছে, যেহেতু আমরা একসাথে দিয়ে দেই y বাই x z বাই y x বাই z, তাহলে রুট y কাটা x কাটা z কাটা, তাহলে তাকে আমাদের রুট 1, আর রুট 1 মানে 1, এটাই হচ্ছে আমাদের আনসার। তাহলে আমাদের 6 নাম্বার শেষ। এখন আমরা যাচ্ছি 7-এ। কোন অঙ্ক বুঝতে সমস্যা হচ্ছে কিনা, যদি সমস্যা হয় তাহলে আমাদের কমেন্টে অবশ্যই তোমরা জানাইবা, আমরা প্রয়োজনে এটা আবার বুঝিয়ে দেব। তো 7 নাম্বার হচ্ছে 2 to the power n plus 1 minus 4 into 2 to the power n plus 1 divided by n plus 2 ভাগ 2। তাহলে আমরা এখানে একটা টেকনিক আছে আমাদের, যে আমরা মনে রাখবো এখানে হচ্ছে 2 এর পাওয়ার n plus 1, আবার এখানে হচ্ছে এখানে আসলে আমাদের হবে 2 এর পাওয়ার n plus 4 হবে। তো এখানে 2 এর পাওয়ার n plus 1 আছে, আর এখানে দেখো তো n plus 2, আর এটার পাওয়ার কিন্তু মনে মনে কিন্তু 1 আছে, তো ভাগ থাকলে কি বিয়োগ হয় না, তাহলে 2 থেকে 1 গেলে এখানে থাকবে কিন্তু n plus 1। তারপরে আমরা যদি 2 এর পাওয়ার n plus 1 2 এর পাওয়ার n plus 1 সব জায়গায় করতে পারি, তাহলে লব এবং হরে কাটাকাটি করতে পারবো। আচ্ছা আমরা এটা করে দিচ্ছি। তো এটাকে লেখা যায় না এরকম, 4 কে লেখা যায় না n plus 1 plus 3, মানে 3 আর কিছু করলে 4 minus 4 এর 4 2 এর পাওয়ার n plus 1, আর বৃত্তি যদি সমান হয়, মধ্যে যদি ভাগ চিহ্ন থাকে, তাহলে পাওয়ার থেকে পাওয়ার বিয়োগ হয়। মনে রাখবা গুণ থাকলে যোগ হবে, আর ভাগ থাকলে বিয়োগ হবে। তো তাহলে 2 এর পাওয়ার 2 দুটো থেকে একটা লিখবো আমরা, n plus 2 ভাগ থাকলে হবে বিয়োগ 1 এর 1। তো এখানে হচ্ছে 2 এখন লিখবো আমরা যে 2 এর পাওয়ার একবার n plus 1। আচ্ছা 2 এর পাওয়ার তো সবাই ঠিক আছে না, মানে তাহলে আমরা 2 এর পাওয়ার লিখতে পারি না, প্রথমে n 2 এর পাওয়ার হচ্ছে n plus 1, আর যোগ থাকলে গুণ, মনে রাখবা গুণ থাকলে যোগ, আবার যোগ থাকলে গুণ লেখা যায়। তো এখন লিখবো আমরা 2 এর পাওয়ার কিউব minus 4 into 2 এর পাওয়ার n plus 1। তার মানে আবার আমরা যদি এভাবে চিন্তা করি, বৃত্তি যদি সমান হয়, মধ্যে যদি এই যে গুণ চিহ্ন থাকে, তাহলে কি হয় পাওয়ার পরে যোগ হলে আমরা আবার আগের লাইনটা পাচ্ছি। তার মানে আমি এই লাইন থেকে এই লাইন লিখতে পারি, আবার এই লাইন থেকে এই লাইনে আমি যেতে পারি, সমস্যা নাই। আচ্ছা তারপরে 2 এর 2 n এর n 2 থেকে 1 গেলে কত থাকবে 1 থাকবে। এখানে আমরা কি করতে পারি, তাহলে 2 এর পাওয়ার n plus 1 আমরা কমন নিতে পারি না? হ্যাঁ আচ্ছা তাহলে আমরা এই দেখো এখানে 2 এর পাওয়ার n plus 1 2 এর পাওয়ার n plus 1 কমন যায়, তাহলে আমরা উপর থেকে এটা কি করব কমন নিয়ে নেব, 2 এর পাওয়ার n plus 1 কমন নিলে কি থাকে 2 কিউব মানে 8, আর এখানে থাকে আমাদের 4, আর নিচে থাকে আমাদের 2 এর পাওয়ার n plus 1। তাহলে এটার এটা কাটা, আর 8 থেকে 4 গেলে 4, এটাই হচ্ছে আমাদের আনসার। এটা হচ্ছে আমাদের 7 নম্বর ম্যাথ। এখন করবো আমরা 8 নম্বর ম্যাথটি। 8 নম্বর ম্যাথটি খুবই গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষায় আসে। 3 to the power m plus 1 3 to the power m minus 1 ভাগ 9 to the power m plus 1 3 to the power m minus 1
3 টু দ্য পাওয়ার m প্লাস 1। আচ্ছা, আমরা এতক্ষণ পর্যন্ত যে 7টি ম্যাথ করলাম, আর এটা হচ্ছে আমাদের 8 নম্বর ম্যাথ। এই সবগুলো ম্যাথের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাথ হচ্ছে আমাদের এই 8 নম্বর ম্যাথ। তো এখানে তো এটা আমরা যেটা করব 3 m প্লাস 1 এর m প্লাস 1 3 তো আমরা যেটা করব m দিয়ে দুটোটাকে গুণ করে দেব। তো এটা আমরা জানি পাওয়ারে পাওয়ারে কিন্তু সরাসরি গুণ হয়, এই যে m ইনটু m মাইনাস 1। তো m দিয়ে আমরা প্রথমে কি m কে গুণ করব, m স্কয়ার মাইনাস m হবে ভাগের ভাগ। তারপরে 9 কে লিখবো আমরা 3 স্কয়ার m প্লাস 1 এর m প্লাস 1। আর এখানে হবে a প্লাস b ইনটু a মাইনাস b। তো আমরা জানি a প্লাস b ইনটু a মাইনাস b এর সূত্র হচ্ছে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার। তো এটা হচ্ছে আমাদের a স্কয়ার মাইনাস b স্কয়ার। বিকাশ বুঝছেন? বাইরে একটু এক্সট্রা সাউন্ড আসছিল, এজন্য একটু সমস্যা হয়ে গেল। যাই হোক, আমরা ম্যাট্রিক করতেছি। তো এখানে আমরা 9 কে লিখলাম 3 স্কয়ার মানে এটা অবশ্যই জানো 3 স্কয়ার মানে 3 ইনটু 3 মানে 3 3 কা 9। তারপরে আর এখানে a প্লাস b ইনটু a মাইনাস b, সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তো এখানে যা আছে আমরা তা লিখি 3 টু দ্য পাওয়ার m প্লাস 1 ডিভাইডেড বাই m স্কয়ার মাইনাস m ভাগের ভাগ আর 3 এই 2 দিয়ে আমরা দুটোকে গুণ করব। 2 দিয়ে m কে গুণ করলে হয় 2m প্লাস 2 কে 2 আর 3 m স্কয়ার মাইনাস 1। এখন আমাদের যে সূত্রটা, যে বৃত্তি যদি সমান হয়, মধ্যে যদি ভাগ চিহ্ন থাকে, তাহলে কি হয়, পাওয়ার থেকে পাওয়ার বিয়োগ হয়। 3 থেকে একটা m প্লাস 1 আর ভাগ থাকলে বিয়োগ আর m স্কয়ার মাইনাস m লিখলাম। একটা লাইন আমি বেশি লিখতেছি এখানে বোঝানোর জন্য। বৃত্তি যদি সমান হয়, মধ্যে যদি ভাগ চিহ্ন থাকে, তাহলে পাওয়ার থেকে পাওয়ার কি হয়, বিয়োগ হয়। 2m প্লাস 2, এই যে ভাগ থাকলে বিয়োগ হবে m স্কয়ার মাইনাস 1। তো এখন আমরা মাইনাস দিয়ে গুণ করে দেব। তো মাইনাস m স্কয়ার হবে আর মাইনাস m নিচে প্লাস m হবে ভাগের ভাগ 2m প্লাস 2 মাইনাস m স্কয়ার আর মাইনাস m নিচে প্লাস 1 এর 1। তো আমরা চাইলে এই লাইন থেকে এই লাইন সরাসরি লিখতে পারি। তো তারপর আমি একটু লাইন লিখলাম যে তোমরা যেন বিষয়টি স্পষ্ট বুঝতে পারো। আচ্ছা, তাহলে এখানে কি লেখা যায়, 3 দেখো তো একটা m আর একটা m, এটাও প্লাসের m এটাও প্লাসের m, তাহলে হয়ে যাবে প্লাস 2m মাইনাস m স্কয়ার প্লাস 1 এর প্লাস 1 ভাগের ভাগ 3 এখানে হচ্ছে 2m মাইনাস m স্কয়ার আর প্লাস 2 আর প্লাস 1 এ কি হবে, প্লাস 3 হবে। এখন আমাদের আবার সূত্র হয়ে গেল না, বৃত্তি যদি সমান হয়, মধ্যে যদি ভাগ চিহ্ন থাকে, তাহলে পাওয়ার থেকে পাওয়ার আমরা কি করতে পারি, অবশ্যই আমরা বিয়োগ করতে পারি। তাহলে আমরা কি করব, এই যে 3 দুইটা আছে, তো দুইটা থেকে আমরা প্রথমত একটা 3 লিখবো। লিখার পরে 2m মাইনাস m স্কয়ার প্লাস 1 আর ভাগ থাকলে হবে কি বিয়োগ, একটা ব্র্যাকেট দিবা, বিয়োগ হলে অবশ্যই একটা ব্র্যাকেট দিতে হবে তোমাকে। 2m মাইনাস m স্কয়ার প্লাস 3। তো 3 টু দ্য পাওয়ার 2m মাইনাস m স্কয়ার প্লাস 1 মাইনাস 2m, মাইনাস দিয়ে গুণ করলে কিন্তু চিহ্নের পরিবর্তন হবে, প্লাস মাইনাসে মাইনাস আর মাইনাসে মাইনাসে প্লাস m স্কয়ার প্লাস মাইনাসে মাইনাস 3 কিন্তু। তাহলে আমরা দেখতে মাইনাস m স্কয়ার প্লাস m স্কয়ার কাটা, প্লাস 2m মাইনাস 2m কাটা, আর তাহলে কি থাকে আমাদের 3 মাইনাস 3 থেকে যদি আমরা প্লাস 1 আমরা বাদ দিই, তাহলে থাকে আমাদের মাইনাস 2 আর 3 ইনভার্স 3 সূত্র কি হচ্ছে কি 1/3 স্কয়ার আর 1/3 স্কয়ার মানে 1/9। এটা হচ্ছে আমাদের আনসার। তাহলে আমাদের সরল করো 1 থেকে 8 পর্যন্ত আমাদের একটি ক্লাসেই শেষ। তো আমি বাকি ম্যাথগুলো আমি আরেকটি ভিডিওতে দিচ্ছি। ধন্যবাদ সবাইকে।